হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি একটা প্যাড জেনারেট করতে পারেন। প্যাড কেন ব্যবহৃত হয়? আপনার যেকোনো একটা কোম্পানির আইডেন্টিটি হিসেবে কিন্তু প্যাড জেনারেট করা হয়। কোম্পানি যখন কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করে, তখন তার নিজস্ব প্যাডে কিন্তু প্রিন্ট করে। সো আপনার যদি ছোট দোকান হয় বা বড় কোনো অর্গানাইজেশন হয়, প্রত্যেক জায়গায় কিন্তু একটা প্যাড একটা আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি হিসেবে কাজ করে। সো এইটা কিভাবে আপনি জেনারেট করতে পারেন? আপনার যেকোনো ব্যবসার জন্য একটা প্যাড জেনারেট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি আপনার জন্য বা আপনার ক্লায়েন্টদের জন্য কিভাবে জেনারেট করতে পারেন, এটা আমরা সম্পূর্ণ দেখে নিব আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইলে। মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন, আ প্যাডে সাধারণত কি থাকে? একদম উপরে কিছু কোম্পানির লোগো থাকে, কোম্পানির কোনো একটা ইনফরমেশন থাকতে পারে বা কোম্পানিতে কোনো স্লোগান থাকলে সেই জিনিসটা থাকতে পারে এবং ফুটারে নিচের দিকে কোম্পানির কিছু ইনফরমেশন থাকে। তার মানে একদম টপে এবং ডাউনে, একদম নিচে, এই ২ জায়গায় কিছু ইনফরমেশন রাখতে হয়। তো আমরা আজকে চেষ্টা করব একদম টপে এবং ডাউনে কিছু ইনফরমেশন দিয়ে একটা কোম্পানির জন্য একটা প্যাড জেনারেট করার। তো চলেন আমরা ১ম এই চলে যাব। ১ম এই আমি উপরের সেকশন নিয়ে কাজ করব। উপরের সেকশনে কি দিব? আমি বাম পাশে একটা লোগো দেওয়ার চেষ্টা করব। ডান পাশে ওই কোম্পানির একটা স্লোগান দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমাকে ১ম এই আমি ইনসার্ট এ চলে আসতে হবে। ইনসার্ট থেকে আমি এখান থেকে শেপ এ চলে আসব। তার আগে একটা কাজ করি। আমি আমার যে পেজটাকে একটু সেটআপ করে নেই। এর জন্য ডিজাইন এ লেআউটস এ চলে আসব। মার্জিনটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ন্যারো, ন্যারো মার্জিন করে দিচ্ছি। এখন আমি এখান থেকে ইনসার্ট এ চলে আসলাম। ইনসার্ট থেকে শেপ এ চলে আসি এবং এখান থেকে বক্স একটা শেপ নিয়ে নেই এবং এই শেপটা নিয়ে আ বক্স একটা শেপ নেই। নিয়ে এখানে আমি দিয়ে দেই। এখানে বসায় দেই। বক্স একটা শেপ এভাবে কিন্তু থেকে গেল। আপনি চাইলে একটু সামান্য বাড়ায় দিতে পারেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো আমি হালকা একটু বাড়ায় দিলাম জিনিসটা। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। কালারটাকে হালকা একটু ডিপ করে দেই। আ এটাকে নান করে দেই। মানে আউটলাইন নান করে দিয়ে আমি এইটার মেইন কালারটাকে একটু ডিপ করে দেই। এবং এটাকে হালকা একটু নিচে নামায় দেই। বাম পাশে আমরা একটা লোগো দেওয়ার চেষ্টা করব। এখান থেকে ইনসার্ট এ যাবো। ইনসার্ট থেকে পিকচারস, পিকচারস থেকে উম এখান থেকে কোথা থেকে নিয়ে আসি? আমার এখানে হিরো কোডের একটা লোগো নিয়ে আসি পিএনজি ফাইল। এই পিএনজিটা আমি হয়তো এখানে বসাবো। এখন এইখানে আনার পরে একটা ইমেজ নিয়ে আসার পরে এই ইমেজটাকে অবশ্যই কিন্তু আপনি এখানে র‍্যাপ টেক্সট এ চলে আসবেন। র‍্যাপ টেক্সট এ এসে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিবেন। তো ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পরে এটাকে একটু ছোট করে নেই। ছোট করে আমি উপরে এক সাইডে যে এই জায়গাটায় দিলাম, এই জায়গাটাই বসায় দিলাম। তার মানে কি আমার ইমেজটা কিন্তু এক সাইডে চলে আসছে। আমি এখন বাম পাশে একটা মোটো দেওয়ার চেষ্টা করব যে এই কোম্পানির মোটো যেটা। তার জন্য আমি ইনসার্ট এ চলে আসবো। ইনসার্ট থেকে এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নেই। টেক্সট বক্স নিয়ে নরমাল একটা টেক্সট বক্স নিলাম। এরপরে এখানে দিচ্ছি হচ্ছে সিম্পল, ডিটেইলড অ্যান্ড হিরোইক। এটা হচ্ছে এই কোম্পানির স্লোগান। সো আমি জাস্ট এই কোম্পানির স্লোগান দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে কোম্পানির স্লোগান দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি এখান থেকে র‍্যাপ টেক্সট এ দিয়ে এটাও ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। এখন দেখেন তাহলে আমি মুভ করতে পারবো যেকোনো জায়গায়। তো এটা যে আপনাকে এখানে যে কোম্পানির মোটো দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনি এই জায়গাটাও কিন্তু ফোন নাম্বার বা আপনার কোম্পানির ইনফরমেশন এগুলো কিন্তু শেয়ার করতে পারেন। ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে অফিস অ্যাড্রেস, এগুলো ফ্যাক্স নাম্বার বা বিকাশ নাম্বার এগুলো কিন্তু দিতে পারেন। তো আমি এখানে এটা দিলাম। আপনি যেখানে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কিন্তু ডিজাইন করে নিতে পারেন। এখানে দেখেন সিম্পল আমি এইভাবে না দিয়ে এখানে হিরোইক দিলাম। আমি এখানে না দিয়ে আমি হয়তো ফোন নাম্বার দিতে পারতাম। ফোন, অ্যাড্রেস, তারপরে এটা একটু বড় করে নিই আগে। পরে ছোট করতেছি। ফোন, অ্যাড্রেস, তারপরে ইমেইল, ইমেইল। এইভাবে করে কিন্তু আমি যে উপরে রাখতে পারতাম। দেখেন সবগুলার স্পেসটা অনেক হয়ে গেছে। স্পেসটাকে আমি কমায় দিতে পারি। হোম থেকে এসে আ এখান থেকে এসে এই যে এই জায়গা থেকে 1 করে দিলে একটু কমে গেল কিন্তু। তো এখান থেকেও কিন্তু কমায় আমি যে এই সাইডে রাখতে পারতাম। এবং এইটাকে লেআউটস এ ফরম্যাটে এসে এই শেপ
ফিলটাকে নান করে দিব এবং আউটলাইনটাকেও নান করে দিব। এখন দেখেন এখানে যাই রাখি না কেন এই জায়গায় কিন্তু আমার সুন্দর করে বসে যেত। তো আমি চাইলে এভাবেও রাখতে পারতাম। বাট আমি এখন এভাবে রাখবো না। আমি এখানে আমার আগের লেখাটাই থাক। আগের লেখাটা কি ছিল? সিম্পল, ডিটেইলড অ্যান্ড হিরোইক। সো বক্সটাকে আবার একটু নান করে নেই এবং সে আউটলাইনটাকেও নান করে নেই এবং পুরা লেখাটাকে একটু বড় করে দেই। হোম থেকে এসে এই লেখার সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। ফন্টটাকে বোল্ড করে দিলাম এবং কালারটাকেও চেঞ্জ করে দিব। কালারটাকেও চেঞ্জ করে একটু ডিপ কালার করে দিব। আরেকটু বড় করে নেই ফন্টটা। এই তো। এটাকে এই সাইডে বসায় দিচ্ছি। ওকে? তো এখন দেখেন আমার কিছু একটা কিন্তু উপরের ফ্রন্ট পার্টটা কিন্তু রেডি। এখন নিচের পার্ট নিয়ে আমি একটু কাজ করব। নিচে পার্টে আমি একটা অন্য ডিজাইন দিব। নিচের পার্টে এখান থেকে ইনসার্ট এ চলে আসবো। দেখেন এখানে যা করতেছি সবই কিন্তু এই যে এই ডিজাইনগুলারই কাজ। হ্যাঁ? এখানে যেগুলো ফিল্ড আছে এগুলারই কাজ। তো আমি এখান থেকে কিভাবে দেওয়া যায় একটু ঘুরাই দিব। এটাকে ঘুরাই দেওয়ার জন্য রাইট ক্লিক করে এটাকে না এখান থেকে না। আমি উপর থেকে দিব। এই যে উপর থেকে রোটেট যে অপশন আছে রোটেট মানে এটাকে ক্লিক করা অবস্থায় ফরম্যাটে যাব। উপর থেকে রোটেট যে অপশন আছে এখানে আমি রোটেশনটাকে জাস্ট ৯০ ডিগ্রি ঘুরাই দেব। তার মানে আগে কেমন ছিল? আগে ছিল এইদিকে বরাবর, এখন হয়ে যাবে এইদিকে বরাবর। তার মানে একটু ফ্লিপ করে দিচ্ছি, হ্যাঁ? এদিকে হয়ে গেল। সো এইটাকেও আমি নিয়ে নিলাম এই জায়গাটায়, এভাবে দিয়ে দিলাম। একটু বড় করে দিতে পারি চাইলে। আমার যেরকম ইচ্ছা আরকি। সো এটাকে আমি ডিপ কালার করে দেই। এটাকে ডিপ কালার করে দিলে উম এই কালারটা করে দিলাম এবং আউটলাইনটাকে নান করে দিলাম। এখন এই সেম জিনিসটা আমি আরেকটা নিবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং এইটাকে একটু ছোট করে দেই। ছোট করে এটার কালারটাকে চেঞ্জ করে দেই। কালারটা ফরমেটে যাবো উপর থেকে এবং কালারটাকে হালকা একটা কালার করে দেই। মনে করেন এই কালারটা করে দিছি, হ্যাঁ? এখন একটা কাজ করতে পারি ডিজাইনের সুবিধার জন্য এরকমও রাখতে পারি বা এটাকে আমি একটু এরকম ঘুরাই দিতে পারি। রোটেট এ ক্লিক করে আবার ফ্লিপ করে দেই। দেখেন এরকম একটা একটু ঘুরাই দিলাম। তো এটাও একটা ডিজাইন হয়ে গেছে। এটা একটা ডিজাইন হয়ে গেছে। তো চাইলে এটাকে নিয়ে আরেকটু কাজ করা যেটা সেটাকে এইটাকে আরেকটু চ্যাপ্টা করে দেওয়া যেতে পারে। এই তো একটু চ্যাপ্টা করে দেওয়া যেতে পারে। এটাকেও করা যেতে পারে। এটাকেও নিয়েও কাজ করা যেতে পারে। এটাকে একটু চ্যাপ্টা করে দেই এবং একটু বড় করে দেই। দেখেন। এখন কিন্তু মোটামুটি একটা ডিজাইন চলে আসছে নিচের পার্টে। নিচের পার্টে একটা ডিজাইন চলে আসছে এবং আমরা চাইলে এখন আমাদের কনটেন্ট গুলো এখানে দিতে পারি। তার জন্য কি করব? আমি ইনসার্ট এ চলে যাব, টেক্সট বক্স নিয়ে আসবো একটা। এই টেক্সট বক্সটাকে নিচে নিয়ে আসলাম। নিচে এসে এই টেক্সট বক্সের পিছনে দেখেন আ শেপ ফিলটাকে নান করে দিব এবং আউটলাইনটাকে নান করে দিব। ভিতরে যে ডকুমেন্টটা আছে এখানে আমি লিখব হচ্ছে www.herocoder.com এইখানে এই যে ডোমেইন নেমটা আরকি এটাকে একটু বড় করে দেই। দেখেন বড় করে দিলাম একটু, বড় করে এটাকে বোল্ড করে দিলাম। এবং এইটাকে এই যে নিচে নিয়ে আসবো মূলত। সব ফন্টের উপরে দিব। এখানে টেক্সট বক্স সরি এখান থেকে আমি ফরম্যাটে চলে আসবো। ফরম্যাট থেকে র‍্যাপ টেক্সটে আসবো এবং ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিব। তাহলে এটাকে আমি যেকোনো জায়গায় মুভ করতে পারবো। সো হিরো কোডারটাকে দেখেন আমি এখন একটু বড় করে দিই সাইজটাকে। তাহলেই দেখতে সুন্দর লাগবে। তো এটাকে আমি এখানে দিলাম এবং এর কালারটাকে হোয়াইট করে দেই। তো ডিজাইনের বিষয়টা হচ্ছে আপনার উপর, হ্যাঁ? কারণ আমি একভাবে ডিজাইন করতেছি। আপনি অন্য কোনো একটা ফরমেট পেলে বা এখানে দেখেন অনেক টুলস আছে। এই যে এখানে শেপ টুলস এ আসলে দেখবেন অনেক ধরনের টুলস আছে। আপনার যেই টুলসটা যেইভাবে ব্যবহার করতে মন চায় আপনি সেভাবেই ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নাই। তো আমি এখন এখানে দিব হচ্ছে মানে একপাশে তো ডোমেইন নেম দিলাম। এই সাইডে আমি কি দিতে পারি? অ্যাড্রেস দিতে পারি বা ফোন নাম্বার, ইমেইল এইগুলো শেয়ার করতে পারি। তার জন্য আমি দিলাম হচ্ছে অ্যাড্রেস আমি একটা কাজ করি, এই সাইডটাকে একটু ছোট করে নেই। আর এইটাকে একটু বড় করে নেই। একটু জায়গাটা একটু বাড়ায় নিলাম আরকি জাস্ট। অ্যাড্রেস দিলাম কি? অ্যাড্রেসটাকে একটু ছোট করে নেই। এইভাবে দিলাম ঢাকা, বাংলাদেশ এরকম কিছু একটা দিয়ে দিলাম। ঢাকা, বাংলাদেশ। ওকে? সো হইলো এরকম কিছু একটা। আমরা এটাকে একটু বোল্ড না দেই। এটাকে নরমাল রাখি
এপাশে একটা হয়ে গেল অ্যাড্রেস, বা এখানে আরো যদি আপনার যতটুকু অ্যাড্রেস থাকে আপনি বা অফিস অ্যাড্রেস যেভাবে দিতে পারেন আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং দেখেন এটাকেই কপি করে আমি ডান পাশে নিয়ে আসবো। এই সাইডটাকে ডান পাশে নিয়ে এসে এখানে আমি দিব হচ্ছে ফোন নম্বর, ফোন নং, ফোন নাম্বার দিলাম হচ্ছে এখানে সাপোজ 017333818 কিছু একটা, অথবা দেখেন এখানে আরেকটা নাম্বার দিতে পারি 0162037 কিছু একটা। তো এইভাবে করে এখানে ২ টা নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারগুলার ভিতরে স্পেস দেখেন অনেক হয়ে গেছে। তো স্পেসটাকে কমায় দেই। স্পেসটাকে একটু ছোট করে দিলাম। এবং এটাকে ফন্ট সাইজটাকেও একটু ছোট করে দেই। এখন এইখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমি যদি এইটাকে আরেকটু মানে স্পেসটাকে যদি কমাইতে চাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে লেআউটস এ আসতে পারি। লেআউটস এ এসে এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই দেখেন এই যে আফটার, বিফোর এখানে নিচে একটু ক্লিক করে দিব। দেখবেন এটা কিন্তু একটু চেপে গেছে। তো এই পার্টটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এই ফোন নাম্বার দুটোকে বোল্ড না করে এগুলাকে নরমাল রাখি। এগুলাকে নরমাল ফন্টেই রাখতে পারি। আমি সিলেক্ট করলাম এবং এটাকে নরমাল করে দিলাম। সেম ভাবে নিচেরটা করে দিব। নিচে হচ্ছে ইমেইল করে দিব। হ্যাঁ? ইমেইল এখানে ফোন নাম্বার ছিল, ইমেইল। ইমেইল এই পুরো অংশটা কেটে দেই। দেই sabbir.7@gmail.com। তো এখানে ইমেইলটা দিয়ে দিলাম। ইমেইলটা একটু এদিকে সরাই দেই। ফোন নাম্বারটাও একটু এদিকে সরাই দেই। একটু ছোট, ছোট করলে আরকি ভালো লাগতো। তারপরেও ঠিক আছে। এটাকে একটু ছোট করে দেই এবং এটাকে বোল্ড না করি। দেখেন এটা কিন্তু আমার একটা প্যাড ডিজাইন হয়ে গেছে। আমি যদি একটু ছোট করি, এখন আরেকটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে মাঝখানে একটা জলছাপ দিয়ে দিতে পারি। সেটা আমরা কিভাবে করব আমরা কিন্তু শিখছিলাম। তারপর আরেকবার একটু দেখে নিই। আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে এই যে ডিজাইন অপশনে। ডিজাইন অপশনে এসে এখানে দেখবেন ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে। ওয়াটারমার্কে ক্লিক করব এবং কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে পিকচার ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দিব এবং সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচার এখান থেকে অফলাইন থেকে ওয়ার্ক অফলাইন এ ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই লোগোটাকে আমি নিয়ে আসবো এবং ওকে করে দিব। দেখেন মাঝে কিন্তু এই লোগোটা কিন্তু চলে আসছে এবং এই লোগোটা অনেক বড় হিসেবে আসছে। আমি চাইলে এটাকে একটু ছোট করতে পারি। কিভাবে? এই দেখেন এখানে আমি অটোর জায়গায় আমি এখানে দিলাম হচ্ছে 200%। 200% এ একটু ছোট হয়ে গেল এবং দেখেন আমি যদি একটু জুম আউট করি, এই মাঝখানে কিন্তু চলে আসছে হিরো কোডের ওই লেখাটা এবং টপে চলে আসছে। এখন আপনি চাইলে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিতে পারেন। এই যে আমার এখানে চাইলে কিন্তু কন্ট্রোল পি দিয়ে আমি পুরো জিনিসটাকে প্রিন্ট করে নিতে পারি এবং প্রিন্ট করে একটু নিচে চলে গেছে মনে হচ্ছে এই পার্টটা। দাঁড়ান এটাকে আমি একটু ঠিক করে নেই। সম্ভবত আমার কোনো একটা কিছুর চাপ লেগে একটু নিচের দিকে চলে গেছে। তো এটাকে আমি একটু উপরের দিকে তুলে নিলাম। উপরের দিকে তুলে নিলাম। ওকে। এখন আমি যদি কন্ট্রোল পি দেই, তাহলে দেখেন এই যে আমার পুরা যে আমি যেটা তৈরি করলাম মাত্র একটা প্যাড তৈরি করলাম, এটা কিন্তু চলে আসছে। এখন চাইলে এটাকে আমি প্রিন্ট করে আমার আ বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি বা এইটাকে আমি একটা পিডিএফ জেনারেট করে রাখতে পারি। পরবর্তীতে যেকোনো ডকুমেন্ট এটার উপর লেখার জন্য। তো আমরা এর পরের ভিডিওতে মূলত একটা তৈরি করব হচ্ছে আম কিভাবে আপনি একটা ক্যাশ মেমো তৈরি করতে পারেন। তো আমরা পরবর্তী ভিডিওতে এই মেমোটার উপরে, এই জিনিসটার উপরেই কিভাবে তৈরি করতে পারবো একটা ক্যাশ মেমো এটা আমি দেখায় দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার। ইলেকট্রিসিটি গন।